কথা কথাই কই তো পালাবো না, পালাবো না, খেলা হবে। 15 বছর পর্যন্ত খেলার মাঠে ছিলাম, জেলখানায় যাওয়ার আগেও খেলছি, জেলের থেকে বের করে খেলছি। গলার আওয়াজ কোন ডাউন দেখছেন? জি, তোমরা খেলা হবে বলছো, আমরা 15 বছর মাঠে ছিলাম, এখন চূড়ান্ত খেলার সময়। 15 বছর আমাদের সাথে তোমরা খেলতে পারো নাই, তোমাদের পুলিশ লীগের মাধ্যমে খেলছো। তোমরা যেখানে গেছো সেখানে প্রশাসনের লোক লাগাইছো। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, আসো কত দানে কত চাউল। চূড়ান্ত খেলার সময় এখন, মনে থাকবে তো? আচ্ছা, পালাবো না কই এখন গেছে কো? রিমান্ডের মধ্যে দৈনিক অন্তত 50 বার আমার গালি দিত, পাকিস্তানি রাজাকার, পাকিস্তানি রাজাকার। আরে আমি তো গোটা পশ্চিমা দুনিয়া ঘোরাফেরা করি, ইউরোপ, আমেরিকা, কানাডা, সব জায়গায় আমি গেছি, কিন্তু পাকিস্তান আজ পর্যন্ত যাই নাই। পাকিস্তানের সাথে তো আমাদের কোনো বন্ধুত্ব নাই, পাকিস্তানে তো আমাদের শ্বশুর বাড়িও না, পাকিস্তানে তো আমাদের মামার বাড়িও না, পাকিস্তানে তো আমরা কোনো বাড়ি ঘরও করি নাই। তা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ। আর তোমরা পাকিস্তানি রাজাকার না, তোমরা আমাদের জন্য দেশটাকে তো আমাদের দ্বারা ক্ষতিকর মনে করছো। যারা আমাদেরকে পাকিস্তানি বলে রাজাকার বলে গালি দিতা, আজকে যারা ভারতে মুদির কুলে গেছো, তোমাদের বলবো আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা সবাই ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়াকাফা বিল্লাহি শাহিদা। সাদাকাল্লাহুল আযীম। বুজুর্গানি মুহতারাম, হযরত উলামায়ে কেরাম, সমবেত অপেক্ষমান বেরাদরান ইসলাম, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম একের পর এক আপনাদের এখানে উপস্থিত হয়েছেন। কোরআন এবং হাদিসের আলোকে দেশ জাতির পরিস্থিতিকে সামনে রেখে বর্তমান সময়ের সময় উপযোগী দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে করেছে। সম্ভবত মাহফিলের শেষ পর্যায়ে আমি আপনাদের এখানে এসেছি। আমার বন্ধুবর হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য একটা বিরাট বড় রত্ন ছিলেন, একজন মুজাহিদ আলেম ছিলেন। এই এলাকার ইসলাম বিরোধী বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেবের দারাজাতকে আল্লাহ বুলন্দ করুন, তার কবরকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানিয়ে দেন, তার রেখে যাওয়া আমানত এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন দিন তারাক্কি দান করুন। আজকে তার ছেলে মেয়ে, তার বংশের যারা এবং তার পাড়া প্রতিবেশী এলাকার যারা এই প্রতিষ্ঠানের জন্য মেহনত করেন, প্রতিষ্ঠানকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ যেন তাদের সকলের জন্য এই প্রতিষ্ঠান নাজাতের জরিয়া বানায়। আমার বন্ধুগণ, কথা খুব সংক্ষেপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আপনারা খুশি না বেজার? সবচাইতে বড় ভাগ্যের ব্যাপার হলো মুসলমান হওয়া। আমাদের এলাকায় আমরা যেমন জন্মগ্রহণ করেছি, আমাদের এই এলাকায় হিন্দুও তো অনেকে জন্মগ্রহণ করেছে। আমি মায়ের পেটে ছিলাম, হিন্দুরাও মায়ের পেটে ছিল। হিন্দুদের জন্ম আর আমাদের জন্ম কিন্তু একই সিস্টেমের। আমাদেরকে যে আল্লাহ জন্ম দিয়েছেন, হিন্দুকেও সেই আল্লাহই জন্ম দিয়েছেন, কিন্তু তাকে হিন্দু মায়ের ঘরে জন্ম দিয়েছেন, আমাকে মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়েছেন। খুশি না বেজার? আমার বন্ধুগণ, আজকে গোটা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, 200 কোটির উপরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে
পৃথিবীতে আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। কোন কোন নবী হাসরের ময়দানে উঠবে, উম্মত একজনও নাই। কোন নবী উঠবে 1 জন 2 জন 5 জন 7 জন উম্মত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর নবী। কয় বছর? আপনারা আমার কথা বাংলা ভাষা বুঝতেছেন তো? বুঝলে আপনারা যে চিন্তা আছেন এটা আমার জানায়েন। কয় বছরের নবী? 950 বছরের নবুয়তিতে উম্মতের সংখ্যা মাত্র 80 জন। কয়জন? ভালো করে বুঝেন, 80 জন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের নবী। 23 বছরের 13 বছর পর্যন্ত মক্কা নগরীতে শুধু নির্যাতন আর নির্যাতন। তাইফের জমিনে পাথরের আঘাত খেয়েছে, রাস্তা দিয়ে হাঁটতে গেছে, রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিছে। হারাম শরীফে যায় সেজদায় গেছে, উটের নারী বইয়াই না, পশা নারী বইয়াই না, গাড়ির উপরে রেখে দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সওয়াবে আবি তালিবের ভিতরে বন্দী করে রাখা হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বছর পর্যন্ত নির্দ্বিধায় দাওয়াত দিতে পারে নাই, দ্বীনের প্রচার করতে পারে নাই। নির্যাতনের পরে 13 বছরের পরে রাসূল হিজরত করে মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার পর 1 বছরের মাথায় আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করতে গেছে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিরোধ করার জন্য রাসূল বদর প্রান্তে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। উম্মতের সংখ্যা 313। কয়জন? 313। 1 বছর পরেই উহুদের যুদ্ধ, উম্মতের সংখ্যা 750। ষষ্ঠ হিজরিতে 6 বছরের মাথায় রাসূল সুলে হুদাইবিয়া করেছেন। যাইতেছিলেন উমরা করতে, রাসূলকে হুদাইবিয়া নামক জায়গায় বাধা দেওয়া হয়েছে। সেখান থেকে রাসূল উমরা না করে চুক্তিবদ্ধ হয়ে তাদের সঙ্গে চুক্তি করে রাসূল ফেরত এসেছেন। সেখানে উম্মতের সংখ্যা 1400। 2 বছর পরে 8ম হিজরিতে রাসূল বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করেছেন। উম্মতের সংখ্যা 10,000। এর 2 বছর পরে 10ম হিজরিতে রাসূল আরাফার ময়দানে যায় দাঁড়াইয়াছেন। উম্মতের সংখ্যা 1,24,000। 1,24,000। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট। অল কমপ্লিট। ওলামায়ে কেরাম এখানে আছে, ভালো করে বুঝতে হবে। অল কমপ্লিট কেমন করে কমপ্লিট? কমপ্লিট পর্যন্ত কি করলেন আল্লাহ পাক? আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাইতে চাচ্ছেন, ও আমার হাবিব, আপনি তো হইলেন রাহমাতুল লিল আলামিন, আর আমি হইলাম রাব্বুল আলামিন। আমার প্রতিনিধি নবী এই জমিনে প্রেরণ করেছি 1,24,000, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনার প্রতিনিধি সাহাবী, তার সংখ্যাও 1,24,000। নবীর সংখ্যা কত? 1,24,000। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তার উম্মত সাহাবীর সংখ্যা 1,24,000। আল্লাহর প্রতিনিধি নবী, নবীর প্রতিনিধি সাহাবী। জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। নবুয়ত আল্লাহ পাক আমার নবীর দ্বারা খতম করে দিয়েছেন। আমার নবীর সাহাবীর পরে পৃথিবীতে আর কোনো সাহাবীও আসবে না, সাহাবীও খতম। আজকে যদি কোনো ব্যক্তি দাবি করে যে আমি সাহাবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামকে ডাক দেখায়, সাহাবীরা শোনো, অতীতে যত নবী দুনিয়ার থেকে চলে গেছে, সব নবী যাওয়ার সময় বলছে আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে। আমার যে আল্লাহ শরীয়ত দিয়েছিল এটা কী হবে জানি না, আমার কিতাব দিয়েছিল কী হবে জানি না। নবী চলে গেছে, কিতাব চলে গেছে, নবী চলে গেছে, শরীয়ত চলে গেছে, নবী চলে গেছে, মুজিজা চলে গেছে, নবী চলে গেছে, নবুয়তি চলে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। আমি আজকে দুনিয়ার থেকে চলে যাব, আমার যেদিন ডাক আসবে ওই দিন আমার চলে যেতে হবে। জেনে রাখো, অতীতের নবী কোনো খলিফা নিয়োগ করে যান নাই, আমি তোমাদের জন্য খলিফা নিয়োগ করে গেলাম। অতীতের নবী কোনো নায়েব নিয়োগ করে যান নাই, আমি নায়েব ঠিক করে গেলাম। অতীতের নবী কারো কাছে কোনো কিছু আমানত রেখে যায় নাই, আমি তোমাদের কাছে আমানত রেখে গেলাম। ফালিয়ুবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়িবা। আজকে যারা এখানে উপস্থিত আসো, পরবর্তী মানুষের কাছে দ্বীনের প্রত্যেকটা বিষয় পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের কাছে আমানত করে গেলাম।
বল্লিগো আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে পৌঁছে থাকে সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়া আমানতদারির সাথে দায়িত্ব তোমাদের। সাহাবায়ে কেরাম দিন পৌঁছাইতে শুরু করেছেন, পৌঁছাইতে পৌঁছাইতে বাংলাদেশও আইছে, চীনেও গেছে, সব জায়গার মধ্যে দিন পৌঁছতে শুরু করেছেন, মানুষ মুসলমান হইতে শুরু করছে। যতই মুসলমানদেরকে উপর আক্রমণ করেন আর যতই মারেন, মুসলমানের সংখ্যা খালি দিন দিন কমতাছে। কমতাছে না বাড়তাছে? মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? খুব ভালো করে মনে রাখেন, যেই জায়গায় আক্রমণ হয় সেখানে কিন্তু বাড়ে। ছোট সময় যখন দেশে থাকতাম তখন দেখতাম আমার আব্বা অনেক সময় যাইতো, আমাদের বাড়ির মধ্যে কামড়া টামড়া ছিল আর খেতে যাইতো নাড়া পোড়া দেওয়ার লাগিয়া। আপনারা নাড়া চিনেন না? ক্ষেতের মধ্যে বসাল ধানের নাড়া চিনেন তো? নাড়া পোড়া দিতে যখন গেছে, এক সাইডে দিয়ে আগুন লাগাইছে, তখন আমার আব্বারে দেখি একদিন খালি বাইরেইতেছে আগুন। আমি আব্বারে জিগেলাম, আব্বা এই বুঝলাম না আগুনের মধ্যে বাড়ি দেন কি লিগা? বল বাড়ি দিলে আগুনের তেজ বাড়ে। মুসলমানদের উপরও যখন আক্রমণ হয় তখন মুসলমানেরও তেজ বাড়ে, ঠিক কিনা বলেন? খুব ভালো করে মনে রাখবেন, মুসলমান যারা তারা হলে বাড়িওয়ালা। আচ্ছা, আপনার এখন তো বাড়িওয়ালার শক্তি বেশি না সুরের শক্তি বেশি? বাড়িওয়ালার সাহস বেশি না সুরের সাহস বেশি? বাড়িওয়ালার কিন্তু সাহস লাগে না, বাড়িওয়ালা হইলে আমার লাগেন মারাইটা। শুরু শুরু 2-3টা বাচ্চা কিচ্ছা আছে, বউ যে গর সুর আইসি করে হুনলে আটফিল, এত সাহস। হে বেটা ঘুমাইছে যে ডায়াবেটিসও নাই, এসব নামাজ পড়ে যে ঘুমাইছে, বাবারি বাবা, এক ঘুমে রাত পার। এখন হের ঘরের দরজায় দাঁড়াইছে সুর 10 জন। কয়জন? 10 জন সুর যখন ডাকাইছে, হের তো এক রাত্রে ঘুম, ডায়াবেটিসও নাই, ওটার কোনো দরকারও নাই। এই যে ঘুমাইতেছে নাকটাই না, এর ভিতর দিয়ে দেখেন অনেক লোকজন আছে ডাইনে বামে করট ফিরের সময় গলার মধ্যে যদি শ্বাস আটকায়, ঘুম কিন্তু ভাঙে না, ঘুমে থাকি গলাটা পরিষ্কার করে। আছে না? সুর বাইরে কয়জন? 10 জন। হ্যাঁ, কাছে অস্ত্র টস্ত্র আছে না? হ্যাঁ, অস্ত্র শস্ত্র লইয়া সুর বাইরে 10 জন, আর হে হইলো ঘরের ভিতরে মেরাইতে একটা বেটা শুরু শুরু 2টা বাচ্চা কাচ্চা শুয়ে আছে, ডান করট থেকে বোধ বাম করটে যাইতেছে আর কি, আর সুর দরজায় দাঁড়াইয়া পাইতারা করতেছে, কেমনে ঢুকবে, শিং কাটবে না, দরজা ভাঙবে না, তালা ভাঙবে না, কি করবে, এরকম পাইতারা করতেছে। এমন সময় হে ডাইন করট থেকে বাম করটে যাওয়ার সময় এখন বাকি ওয়াজটা আপনারা কলে দিলে আমি যেতাম না। এই যে ঘর থেকে যে গলা খাকরানি দিয়ে হের কি ঘুম ভাঙছে? এখন আপনারা কোন তো বাকি যে বাইরে যে 10 জন সুর আসিল ওই দি, হ্যাঁ, আরে একজন ডাক দেখো, সজাগ হয়ে গেছে, সজাগ হয়ে গেছে, জলদি আয়, জলদি আয়। হ্যাঁ, আমরা বাড়িওয়ালা, আমরা सीना रब हमारा, हिंदुस्तान भी हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। আমরা মুসলমান, ঠিক না ঠিক? আজকে মুসলমানদের উপর যতই নির্যাতন হবে, মুসলমানের শক্তি বাড়তেছে, ইমানি তেজ বাড়তেছে। 15টা বছর পর্যন্ত আমাদের উপর নির্যাতন করেছে, দেশের যত মানুষ নির্যাতিত হয়েছে, সবচাইতে বেশি নির্যাতিত আমরা শাপলা চত্বরে হয়েছি। দেশের আলেম ওলামায়ে কেরাম সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। কোনো একটা মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোনো একটা মসজিদের খতিবের মেম্বর নিরাপদ ছিল না, কোনো ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। ব্রাহ্মণবাড়িয়াতে কত মাহফিলে আইছি, তাইলেই খালি স্টেজ উঠবার আগে কইতে হুজুর একটু, হুজুর একটু। আর স্টেজের মধ্যে দাঁড়াইলে তখন আমি যখন কথা বলবো তখন শ্রোতাদের চেহারার দিকে তাকাইলে দেখতাম বাবা আতঙ্ক আতঙ্ক ভাব। আজকে আছে তো? জি আছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি করে, হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ ডাক দেখো, মূসা তোমার লাঠি দিয়েও ফেরাউন রে মারতে পারতাম, কিন্তু মারতাম না, হেরে পানি দিয়া ধরো। কি দিয়ে ধরছে? পানি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফুরাইবার জন্য নমরুদে আগুন জ্বালাইছে। আল্লাহ কি ইচ্ছা করলে এই নমরুদের আগুনটারে নিয়ে ইব্রাহিম নমরুদের বাড়ি ঘরে লাগায়া নমরুদের রাজপ্রাসাদ জ্বালায়া নমরুদের শেষ করে দিতে পারতো না? পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইব্রাহিম আমি দৌড়ম ল্যাংরা মশা দিয়া। কি দিয়া? আব্রাহা বাদশাহ এসে হাতির পাল নিয়ে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবরে ডাক দেখো, তুমি পাহাড়ের উপর একটা তামসা দেখো, তোমার কিছু করা লাগবে না, আমি 150 টাকার পাখি দিয়া ধরুম। আবাবিল পাখি 150 টাকা ওজন, 150 টাকা। এই 150 টাকা ওজনের এক একটা পাখি 3টা করে গ্যানেট লগে।
গ্যানেট কয়টা? এক একটা গ্যানেটের ওজন হইল কলোর দানার সমান। একটা ঠুডে আর দুইটা, দুই পাখার মধ্যে উপর দিক দিয়ে পজিশন রেডি। খালি আব্রাহা বাদশা কইছে রেড রেপ রাইট রেডি গো, আল্লাহ কো বমিং শুরু কর। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তাফসীরের কিতাবে লেখছে যে একটা গুড়ার মুখের ভিতরে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বিভিন্ন রঙের পাতা যদি ঢুকিয়ে দেন আর এটা যদি চাবাইতে থাকে, চাবাইতে চাবাইতে যদি এবারে ফিরে বমি করে মুখ থেকে ফালায়, এরপরে কোনটা আম পাতার অংশ কোনটা জাম পাতার অংশ চিনন যাইব? ওই সুডু সুডু পাখিগুলি যখন কলুর দানার মতো গ্রেডগুলি খালি নিচের দিকে ছাড়ছে, হাতির গুস্ত কোনটা, মানুষের গুস্ত কোনটা, হাতির হাড্ডি কোনটা, মানুষের হাড্ডি কোনটা, কিছুই চিনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে ইসলামরে ডাক দিয়া কও, শাপলা চত্বরে নির্যাতিত হইছ, জেল জুলুম খাটছ, তোমরাও সবর করো, বিএনপি জামাত তোমরাও সবর করো, আমি তোমাদের দ্বারা ফালাইতাম না, ছাত্রদের দিয়া ধরুম। কারে দিয়া ধরছে? শুধু শুধু ছাত্রদের দিয়া বুক টান করে খাইছে, গুলি খাইছে, ফুরে গেছে, এরপরও লড়ে না। পুলিশ বাহিনী, সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান সব দিকে লেডি প্রধানমন্ত্রী হাসিনার সামনে। আর ধমক যে শুরু করছে, হ্যাঁ তোমার নিচের থেকে উড়াইয়া পদ পদবি দিছি, এই করছি সেই করছি, এখন তারা আমার কাছে কেমনে আসবে, তাড়াতাড়ি ঠেকাও। পুলিশ বাহিনীর প্রধানে উঠতে কর, ম্যাডাম গুলি ছাড়লে জিডেল গায়ে গুলি লাগবে, হিডা নিচে পড়ব, পাশে জিরা থাকবো, পেছনে যাবে না, সামনে আসবে। আল্লাহর কুদরত দেখছেন তো, কুদরত দেখছেন তো। বাস এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে যাই, ভাগ্যে যে গেল গেল কো? কথা কথাই কই তো পালাবো না, পালাবো না, খেলা হবে। 15 বছর পর্যন্ত খেলার মাঠে ছিলাম, জেলখানায় যাওয়ার আগেও খেলছি, জেলের থেকে বের করে খেলছি। গলার আওয়াজ কোন ডাউন দেখছেন? জি, তোমরা খেলা হবে বলছো, আমরা 15 বছর মাঠে ছিলাম, এখন চূড়ান্ত খেলার সময়। 15 বছর আমাদের সাথে তোমরা খেলতে পারো নাই, তোমাদের পুলিশ লীগের মাধ্যমে খেলছো, তোমরা যেখানে গেছো সেখানে প্রশাসনের লোক লাগাইছো। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, আসো কত দানে কত চাউল। চূড়ান্ত খেলার সময় এখন, মনে থাকবে তো? আচ্ছা পালাবো না কই, এখন গেছে কো? রিমান্ডের মধ্যে দৈনিক অন্তত 50 বার আমার গালি দিত, পাকিস্তানি রাজাকার, পাকিস্তানি রাজাকার। আরে আমি তো গোটা পশ্চিমা দুনিয়া ঘোরাফেরা করি, ইউরোপ আমেরিকা কানাডা সব জায়গায় আমি গেছি, কিন্তু পাকিস্তান আজ পর্যন্ত যাই নাই। পাকিস্তানের সাথে তো আমাদের কোনো বন্ধুত্ব নেই, পাকিস্তানে তো আমাদের শ্বশুর বাড়িও না, পাকিস্তানে তো আমাদের মামার বাড়িও না, পাকিস্তানে তো আমরা কোনো বাড়ি ঘরও করি নাই, তা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ। আর তোমরা মানে পাকিস্তানি রাজাকার না, তোমরা আমাদের জন্য দেশটাকে আমাদের দ্বারা ক্ষতিকর মনে করছো, যারা আমাদেরকে পাকিস্তানি বলে রাজাকার বলে গালি দিতা, আজকে যারা ভারতে মুদির কুলে গেছো, তোমাদের বলবো আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা সবাই ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার, সব ভারতীয় রাজাকার। ভারতীয় রাজাকারদের দ্বারা দেশ ক্ষতিকর না লাভ? দেশের জন্য ক্ষতি না লাভ? ভারতে যাই এই সর্বপ্রথম বাংলাদেশের হিন্দুদেরকে মাঠে নামে স্লোগান দিছে, ভারতের মানে বাংলাদেশের হিন্দুদের উপরে নাকি খুব আক্রমণ হইতেছে, কোথাও কোনো জায়গায় একটা সোয়াও হিন্দুদের গায়ে লাগে নাই। এরপরে 2 নম্বরে বিচারপতিদেরকে দিয়ে কু করতে চাইছে, হিডাও নস্যাৎ করে দিছি, আনসারদেরকে দিয়ে চাইছে, হিডাও নস্যাৎ করে দিছি। এরপরে বাংলাদেশের বাঁধ খুল্লা দিয়া ফানি মাইরা চাইছিল, একবারে চিটাং থেকে দইরা ফেনি নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া শুদ্ধ ধ্বংস করে দিবে। আমরা সমস্ত পানি বন্দীদের কাছে যা কিছু আছে তাই নিয়ে দাঁড়াইছি, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। এরপরে ঘোষণা দিছে 10 তারিখে বলে আইব।